আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্প হালাল ভালোবাসা, পর্ব নাম্বার 3। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এখান থেকে কিছু শিক্ষা নেবেন। ফাতিমা বলল, বলেন ভাইয়া কি ডিয়ার? তখন রকি বলল, তোমার ডিয়ার হচ্ছে তুমি তো সব সময় বোরকা পরে আসো, তাই তোমায় সবাই গাইয়া বলে। তোমার ডিয়ার হলো তুমি আগামীকাল বোরকা ছাড়া আসবে, এটাই তোমার ডিয়ার। ফাতিমা বলল, না ভাইয়া আমি এই ডিয়ার করতে পারবো না, সরি। রকি বলল, আমি যেহেতু বলছি তোমায় এটা করতেই হবে। তখন ফাতিমা বলল, আমি করতে পারবো না বলছি, পারবো না। হঠাৎ কলেজের প্রিন্সিপাল তার রুম থেকে বের হয়ে আসছে, এটা দেখে রকি তারা সবাই সেখান থেকে চলে যায়। ফাতিমা তার বন্ধুদের কাছে যায়, সে তার বান্ধবীদেরকে এই ঘটনা বলছিল। আর অন্যদিকে রকি বলল, দূর স্যার আসার আর সময় পেল না। রাফি রকির বন্ধু, রাফি বলল, ঠিক বলছিস, কিন্তু দোস্ত সে কি এই ডিয়ার কমপ্লিট করবে? রকি বলল, না করে কোথায় যাবে, ডিয়ার তাকে করতেই হবে। রাফি বলল, দেখি কালকে কি হয়। এদিকে ফাতিমার বন্ধু মনি বলল, তুমি কি এই ডিয়ার করবে? ফাতিমা বলল, কখনোই না। মনি বলল, না জানি কি হয় কালকে কলেজে। ফাতিমা বলল, দেখি। এই বলে যে যার বাসায় চলে যায়। ফাতিমা ভয়ে আছে। রাতে যখন সে ঘুমাতে যাবে তখন সে শুয়ে শুয়ে ভাবছে সে কি করবে আগামীকাল। সে খুব ভয় ছিল। রাতে সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। এভাবে রাত কেটে যায়। সকালে সে কলেজে যাবে কিনা তা ভাবছিল। যদি কলেজে না যায় তাহলে সে তার বাসায় কি বলবে এটা ভাবছিল। কিন্তু সে কলেজে চলে যায়। রাস্তায় মনির সাথে দেখা। মনি বলল, আসসালামু আলাইকুম। ফাতিমা বলল, ওয়া আলাইকুম আসসালাম। মনি বলল, ফাতিমা তুমি তো পর্দা করেই আসছো। তখন ফাতিমা বলল, আমি পর্দা ছাড়তে পারবো না। মনি বলল, কিন্তু রকির ডিয়ার? তখন ফাতিমা বলল, যা হয় তা দেখা যাবে, আমি আল্লাহর উপর ভরসা করছি। এই বলে তারা কলেজে চলে যায়। কলেজে তার বন্ধুদের সাথে দেখা হয়। হঠাৎ রকি বাইক নিয়ে কলেজে আসে। রকিকে তার বন্ধু রাফি বলছে, দোস্ত দেখ ওই মেয়েটা তো ডিয়ার করেনি। রকি রাগ হয়ে বলল, কি? রাফি বলল, ওই যে দেখ। রাফি ফাতিমাকে দেখিয়ে দেয়। রকি ফাতিমার দিকে যায়। এটা দেখে ফাতিমা খুব ভয়ে থাকে। রকি বলল, এই গাইয়া মেয়ে, তুমি আমার ডিয়ার কমপ্লিট করোনি কেন? ফাতিমা বলল, ভাই আমি তো আপনাই গতকালই বলে দিয়েছি যে আমি এটা করতে পারবো না। রকি বলল, আমি জানি না, তোমায় এটা করতেই হবে। ফাতিমার চোখে পানি চলে আসে। আর এদিকে রাফি ফাতিমার মুখের উপর থাকা কাপড় টান দিতে চায়। তখন ফাতিমার সাথে সাথে রাফিকে থাপ্পড় মেরে বসে। কলেজের সবাই তাকিয়ে থাকে। রাফি খুব লজ্জা পায়। রাফি রেগে গিয়ে বলল, আমি এটা প্রতিশোধ নিবই। এটা বলে রাফি সেখান থেকে চলে যায়। রকি ফাতিমা কি বলল, এই গাইয়া মেয়ে, তুমি এটা কি করলে? ফাতিমা বলল, যা করছে ভালোই করছি। এটা বলে ফাতিমা ও তার বন্ধুরা সেখান থেকে ক্লাসে চলে যায়। ক্লাসে ফাতিমার দিকে সবাই চেয়ে থাকে, কারণ এর আগে সবাই তাদের ডিয়ার কমপ্লিট করেছে আর কেউ তাদেরকে কিছু বলার সাহস পায়নি। আর ফাতিমা রফিকে থাপ্পড় মেরেছে। মনি বলল, তুমি এটা কি করলে ফাতিমা? ফাতিমা বলল, যা করছি আমি ভালোই করছি। তখন মনি বলল, কিন্তু থাপ্পড় মারলা, তোমার কি ভয় নাই? সবাই তাদের ভয় পায়। ফাতিমা বলল, আমিও ভয় পাই, কিন্তু আমার পর্দা আমি ছাড়তে পারবো না। আজাদ টিফিনে ফাতিমা ক্লাস থেকে বের হয়নি। রকি ফাতিমার দিকে চেয়ে থাকে। রকি রাফির কাছে যায়। রাফি বলল, দোস্ত ওই গাইয়া মেয়ে আমায় থাপ্পড় মারলো আর তুই কিছু বললি না। তখন রকি বলল, কি বলবো বল, তুই ওর গায়ে হাত দিতে গেছিস কেন? রাফি বলল, তাই বলে আমার সবার সামনে থাপ্পড় মারবে? রকি বলল, দেখ যা হবার হয়ে গেছে। কলেজ ছুটির পর ফাতিমা ও তার বন্ধুরা মিলে বাসায় যাচ্ছিল। তখন রকি আবার ফাতিমার কাছে আসে। রকি বলল, ওই গাইয়া মেয়ে, তুমি আজকে যে কাজটা করলা তা ভালো করোনি। রেগে বলল। ফাতিমা বলল, ভালো, সে আমার গায়ে হাত দিবে কেন? রকি বলল, তাই বলে কি থাপ্পড় মারবা? ফাতিমা বলল, দেখুন পর্দা এটা নারীর জন্য ফরজ, তাই আমি পর্দা করি, আর আমি আপনার ডিয়ার কমপ্লিট করতে পারবো না। রকি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তুষি বলল, তুমি যা করছো তা ভালোই করছো। ফাতিমা বলল, ধন্যবাদ তুষি। তারা বাসায় যায়। আর এদিকে রকি ও রাফি সিগারেট খাচ্ছিল। আর রাফি রকিকে বলতেছে, প্রিয় বন্ধুরা চলবে কি, এখানে শেষ নয়, এরপর আরো আসবে আপনাদের ভালোবাসা পেলে। এই গল্পের সকল পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।